নমস্কার, জগদ্ধাত্রী কিচেনে আপনাদের স্বাগত। আজ বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানাতে যেসব উপকরণ লাগবে: দুধ, নুন, কাজু, কিশমিশ, চিনি, ঘি, এলাচ, দুটো তেজপাতা, খোয়া ক্ষীর, এখানে রাখা আছে গাজর। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, দিয়ে দেবো জল, দিয়ে দেবো 1 চিমটে নুন, দিয়ে দেবো গাজরটাকে, গাজরটা ভাবাতে 10 মিনিট লাগবে। তখন গাজরটা থাক, এখানে সিদ্ধটা হোক। চাপা দিয়ে থাক, 10 মিনিট চাপা দিয়ে থাকলে হয়ে যাবে গাজরটা ভাবানো। গাজরটা প্রায় হয়ে গেছে। আর হয়ে গেছে গাজরটা সিদ্ধ। নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। হয়ে গেছে সিদ্ধটা, জলটা ঝরাতে থাক। ফুটো একটা গামলার মধ্যে দিয়ে, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো কিশমিশগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ভাজা ঘিয়েতে দিয়ে দিলাম এলাচ দুটো, তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে ঘিয়েতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো গাজরটাকে সিদ্ধ করে রাখা আছে, গাজরটা এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, নাড়তেই থাকতে হবে, তলায় যেন না ধরে যায়। হয়ে গেছে আমার নাড়াচাড়া। এবার দিয়ে দেবো দুধটা, দুধটা দিয়ে নাড়াতেই হবে। এইরকম ভাবে ঘনত্ব হয়ে যাবে, তখন খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। খোয়া ক্ষীরটা দিয়ে দেবো, ঘনত্ব হয়ে গেলে খোয়া এরকম হবে, আর অর্ধেকটা রেখে দেবো উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। খোয়া ক্ষীরটা দিয়ে এরকম দেবে, এরকম হয়ে গেছে। এইরকম ভাবে আস্তে আস্তে নাড়তে হবে, আর কিছুক্ষণ হবে, তারপর হয়ে যাবে। চিনিটা মিশিয়ে না হয়ে যাবে। দিয়ে দেবো কিশমিশটা। এবার কিশমিশটা ঘিয়েতে ভাজা ছিল, দিয়ে দেবো। কাজু কিশমিশ দু রকমই আছে ভাজা, এর মধ্যে দিয়ে নাড়াতে থাকবো। দিয়ে দেবো এবার চিনিটা, আঁচ কিন্তু কমিয়েই করতে হবে, যেন না পুড়ে যায়। হয়ে গেছে, হালুয়াটা তৈরি হয়ে গেল। এইবারে যে ঘিটা এবারে পুরোটাই দিয়ে দেবো। হালুয়া মানে ঘিয়ের গন্ধ। হালুয়াটা বেশ অনেকক্ষণ ধরেই নাড়াতে হবে। হালুয়াটা আমার এখন পুরোটাই হয়ে গেছে, এবার একটু সাজানোর অপেক্ষাই আছে। হয়ে গেল গাজরের হালুয়া। আমার মতো করে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন প্লিজ।